গাজা ইতিহাস, মুসলিম সভ্যতার পবিত্র ভূমি। গাজা উপকূলীয় ফিলিস্তিনি ভূখণ্ড, প্রাচীনকাল থেকেই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ধর্মীয় কেন্দ্র। ইসলামের প্রথম শতকেই হজরত ওমর রাদিয়াল্লাহু ফিলিস্তিন জয় করেন। গাজা মুসলিম শাসনের অধীনে শিক্ষা, বাণিজ্য ও ধর্মীয় সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এখানে আল আকসা মসজিদ অবস্থিত, যা মুসলমানদের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদ। ওসমানীয় সাম্রাজ্য 1517 থেকে 1917 পর্যন্ত ফিলিস্তিন মুসলিম শাসনের অধীনে থাকে। প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় পরাজয়ের পর ব্রিটিশ শাসন শুরু হয়। তখন থেকেই ফিলিস্তিনে ইহুদি অভিবাসন বৃদ্ধি পায় এবং মুসলমানদের জমি দখল শুরু হয়। ইসরায়েল রাষ্ট্রের জন্ম এবং মুসলমানদের ওপর প্রথম অত্যাচার। 1917 বেলফোর ঘোষণা। ব্রিটেন ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেয়, ফলে ইহুদি আগ্রাসনের ভিত্তি তৈরি হয়। 1948 ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা। ইহুদিরা ফিলিস্তিনের বড় অংশ দখল করে রাষ্ট্র ঘোষণা করে। প্রায় 7 লাখ ফিলিস্তিনি মুসলমান উচ্ছেদ হয়, নাকবা, শত শত গ্রাম ধ্বংস হয়, লাখ লাখ মানুষ শরণার্থী হয়। 1967 6 দিনের যুদ্ধ। ইসরায়েল গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে। মুসলমানদের আল আকসা মসজিদ ইসরায়েলি নিয়ন্ত্রণে যায়। গাজায় ধারাবাহিক নির্যাতন ও যুদ্ধ। প্রথম ইন্তিফাদা 1987 ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে গণপ্রতিবাদ করে। ইসরায়েল কঠোরভাবে দমন করে। বহু মানুষ নিহত হয়। দ্বিতীয় ইন্তিফাদা 2000 আল আকসা ইন্তিফাদা নামে পরিচিত। মুসলমানদের ওপর দমনপীড়ন আরও বেড়ে যায়। হামাসের উত্থান 2006 হামাস গাজার নিয়ন্ত্রণ নিলে ইসরায়েল ও মিশর কঠোর অবরোধ আরোপ করে। প্রধান যুদ্ধসমূহ 2008 থেকে 2009 অপারেশন কাস্টলিড 1400 ফিলিস্তিনি নিহত। 2012 অপারেশন পিলার ডিফেন্স শতাধিক নিহত। 2014 অপারেশন প্রোটেক্টিভ এইজ 2200 নিহত। 2021 আল আকসা হামলার জবাবে যুদ্ধ, বহু শিশুনারী নিহত। 2023 থেকে 2025 ইতিহাস। মৃত্যুর পরিসংখ্যান 2023 থেকে 2025। ধরন সংখ্যা মোট নিহত 56,000+, শিশু নিহত 17,400+, নারী নিহত 28,000+, পুরুষ প্রায় 10,000 থেকে 15,000, আহত 1,30,000+। এই নিহতদের মধ্যে রয়েছে সাংবাদিক, চিকিৎসক, ত্রাণকর্মী, শিক্ষক ও নিরীহ বেসামরিক মানুষ। ইসরায়েলি নির্যাতনের প্রভাব। গাজা অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া, খাদ্য, পানি ও চিকিৎসা সংকট, শিশুর ভবিষ্যৎ অন্ধকার, ফিলিস্তিনি জাতির অস্তিত্ব হুমকির মুখে। মুসলিম নেতৃত্বের নীরবতা। মুসলিম রাষ্ট্রসমূহ, ওআইসি, আরব লীগ বড় বড় বিবৃতি দিলেও কার্যকর কোনো সামরিক, অর্থনৈতিক বা রাজনৈতিক উদ্যোগ নেয়নি। মুসলিম নেতারা নিন্দা জানালেও বাস্তব পদক্ষেপের ঘাটতি প্রকট। গাজার বর্তমান অবস্থা। গাজা কার্যত এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষ শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ত্রাণ পৌঁছানো অসম্ভব প্রায়। প্রতিদিন নতুন নতুন হত্যাযজ্ঞ চলছে। মুসলমানদের করণীয়। বিশ্বজুড়ে সচেতনতা জাগানো, ত্রাণ ও চিকিৎসা সহায়তা বৃদ্ধি করা, বয়কট আন্দোলন আরও শক্তিশালী করা, আন্তর্জাতিক আদালতে মামলা জোরদার করা, মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ কূটনৈতিক চাপ সৃষ্টি, সামাজিক মিডিয়া ও গণমাধ্যমে সত্য প্রচার, ফিলিস্তিনিদের জন্য দোয়া ও আর্থিক সহায়তা অব্যাহত রাখা। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনিদের হেফাজত করেন ও মুসলিম নেতাদের নীরবতার প্রতিদান দেন। ফিলিস্তিনের মুজলুম মুসলমানরা আজ এক চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। গাজার মাটিতে প্রতিদিন রক্ত ঝরছে। শিশুদের কান্না, নারীদের আর্তনাদ আর পুরুষদের অসহায় মৃত্যু আমাদের হৃদয় বিদীর্ণ করছে।
শতাব্দীর পর শতাব্দী ধরে এই পবিত্র ভূমি মুসলিমদের পবিত্রতা ও ত্যাগের প্রতীক হয়ে আছে। কিন্তু আজ ইসরায়েলের অব্যাহত জুলুম ও বর্বরতার মুখে ফিলিস্তিনের মুসলমানরা নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। ঘরে ঘরে লাশের মিছিল, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবন আর ক্ষুধা তৃষ্ণায় কাতর মানুষগুলো পৃথিবীর বিবেককে প্রশ্ন করছে। এ অবস্থায় আমাদের একমাত্র ভরসা মহান আল্লাহ তাআলা। আমরা তার কাছে দোয়া করি, তিনি যেন এই মজলুম ফিলিস্তিনিদের হেফাজত করেন, তাদের জন্য তার রহমতের দরজা খুলে দেন, তাদের শত্রুদের ষড়যন্ত্র ও আক্রমণ থেকে রক্ষা করেন। নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বড় রক্ষাকর্তা। তিনি যাকে চাইলে সাহায্য করেন, সম্মান দেন এবং বিজয়ী করেন। অপরদিকে দুঃখজনক বাস্তবতা হল, মুসলিম বিশ্বের বহু নেতা এই গণহত্যা দেখে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে। তাদের বিবেক যেন ঘুমিয়ে গেছে, তাদের কণ্ঠস্বর যেন বন্ধ হয়ে গেছে। এই নীরবতা আসলে অন্যায়ের সাথে সমর্থনের সমান। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই নিশ্চুপ থাকা মুসলিম নেতাদের যথাযথ প্রতিদান দেন। আল্লাহ বলেন, যারা জুলুমের সাথে সহায়তা করে কিংবা অন্যায়ের বিরুদ্ধে মুখ না খোলে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহর ন্যায়বিচার থেকে কেউ বাঁচতে পারবে না। আজ সময় এসেছে মুসলিম উম্মাহ জেগে ওঠার, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া, সহায়তা, প্রতিবাদ এবং পদক্ষেপ গ্রহণ করাই আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন এবং মুসলিম উম্মাকে এক করে এই জুলুম বন্ধ করার শক্তি দান করেন। আমিন।